শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। আজকের গল্প আয়নার ওপারে। কলকাতার একটা পুরনো বাড়ি, শোভাবাজারের ভেতরে সরু গলি দিয়ে ঢুকতে হয়। সেই বাড়িটা ভাড়া নিল অরিজিৎ। সে একজন গিটারিস্ট। নতুন অ্যালবামের জন্য শান্ত জায়গা খুঁজছিল অরিজিৎ। বাড়িটা খুব শান্ত পরিবেশেই ছিল এবং সস্তাও ছিল, কিন্তু একটা শর্ত ছিল, উপরের তলার একটা ঘর কখনো খোলা যাবে না। বাড়ির মালিক শুধু বলেছিল, ওটা বন্ধ থাকলেই ভালো, সবাই ভালো থাকে, তাই কখনো ওটা খুলতে যেও না বাবা। অরিজিৎ হেসে উড়িয়ে দিল। প্রথম দুদিন ঠিকই ছিল, রাতে বসে গিটার বাজাতো, রেকর্ডিং করত। কিন্তু তৃতীয় রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে গিটার বাজাতে গিয়ে সে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, সাদা শাড়ি, মাথা নিচু। অরিজিৎ ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটা একটু কাছে চলে এসেছে, দেখল সে। পরের দিন সকালবেলা ব্যাপারটা সে ভুলে যেতে চাইল, কিন্তু আয়নাটা যেন তাকে ডাকছিল। সেই রাতে আবার গিটার বাজানোর সময় আয়নায় মেয়েটা এবার একেবারে তার পেছনে। ধীরে ধীরে মেয়েটা মাথা তুলল, চোখ দুটো কালো, ফাঁকা। আমাকে বের করো, আমাকে এখান থেকে বের করো, আমাকে বের করো। গলার আওয়াজ যেন আয়নার ভেতর থেকে আসছে। অরিজিৎ ভয় পেয়েও কৌতূহল সামলাতে পারল না। সে খুঁজতে লাগলো ওপরে সেই বন্ধ ঘরটা। দরজাটা তালা বন্ধ, কিন্তু আশ্চর্য, তালা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া, আর একটা পুরনো আয়না ঠিক একই রকম। হঠাৎ পিছনে দরজা বন্ধ হয়ে গেল। আয়নাটা কাঁপতে শুরু করলো, আর ভেতর থেকে মেয়েটা হাত বাড়িয়ে দিল। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তুমি আসো আমার জায়গায়, তুমি আসো আমার জায়গায়, আমাকে মুক্তি দাও। অরিজিৎ তখন চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে চেষ্টা করলো, বলতে চাইলো, বাচ্চা বাচ্চা, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু পা নড়ছে না। ধীরে ধীরে সে বুঝলো তার ছায়া আর তার শরীরের সঙ্গে নেই। সে আস্তে আস্তে আয়নার মধ্যে প্রবেশ করছে। সে ঢুকে যাচ্ছে আয়নার মধ্যে আস্তে আস্তে। পরদিন সকালে লোকজন এলো, দরজা ভেঙে ঢুকলো। ঘরে কেউ নেই। গিটার আছে, ল্যাপটপ আছে, অরিজিতের জামা কাপড় রয়েছে, কিন্তু অরিজিৎ কোথায় গেল? খানিকক্ষণ খোঁজ খবর নেওয়ার পরে লোকজন আস্তে আস্তে বাড়ি ফাঁকা করতে শুরু করলো। শুধু সেই কোনো আয়না দেখা গেল, অরিজিৎ দাঁড়িয়ে আছে, আর পিছনে সেই মেয়েটা হেসে তাকিয়ে আছে বাইরে। এটা শেষ নাকি শুরু? পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।